আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের 10 নম্বর টিউটোরিয়াল। আজকে আমাদের ক্লাসের টপিক HTML কালার প্রপার্টি নিয়ে। তো আমরা আজকে শিখব HTML কালার প্রপার্টি দিয়ে কি করা যায়। তো এছাড়াও বলেছিলাম যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন, তাহলে আমরা নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও যারা আমাদের ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি নিতে চান, তো আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। তো ওখানে যারা ভিডিও ফ্রি ক্লাস করে তাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন এবং আমাদের ফ্রি কোর্সটি নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যায়। তো আমরা প্রথমে এইসন একটি ট্যাগ নিলাম, তো এখানে দিই হ্যালো এভরিওয়ান। তো এটা যদি আমি রিলোড দিই, এখানে আমাদের লেখাটা চলে আসলো। সবসময় কিন্তু লেখা এরকমই হয়, স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালারই হয়। তো আমরা চাচ্ছি যে এটা আমি অন্য একটা কালার করব, হ্যাঁ এখানে ব্ল্যাক কালার থাকবে না। তখন আমাদের এখানে কি করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট, তো স্টাইল অ্যাট্রিবিউট নেওয়ার পর আমাদের কী করতে হবে, এখানে কিন্তু আমি আগে কমেন্ট আউট করে লিখে রাখছি প্রপার্টি ভ্যালু। তো এটার প্রপার্টি কি, ধরেন এখানে আমি এটার একটা কালার দিব, কালার এটা হলো গিয়ে একটা প্রপার্টি। তো ভ্যালুটা কি, কালার নেম। তো এখানে আমি কালার নেম কি দিব, ধরেন এটার কালার আমি নিলাম রেড। এরপর যদি আমি রিলোড দেই, এই দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব, যেমন এটা তো আমি একটা লেখার কালার করলাম, এখন আমি চাচ্ছি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার করব। তো তখন আমার এখানে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমি নিলাম ব্লু। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কি, এটা প্রপার্টি, ভ্যালু কি, কালার নেম। ওকে, এখন যদি আমি রিলোড দিই, এই যে আমাদের লেখাটা চলে আসলো। এরপরে ধরেন আমি একটা পি ট্যাগ নিই, যে কিছু ওয়ার্ড নেই এখানে। তো এখন যদি আমি রিলোড দিই, দেখেন আমাদের লেখাটা চলে আসলো, ঠিক আছে। তো আমি চাচ্ছি এই লেখাটা শুধু কালার করবো একটা। তখন আমার কী করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে, প্রপার্টি নিতে হবে, প্রপার্টি কি, কালার, ভ্যালু কি, কারেন্ট ভ্যালু আমি এখানে যে কোনো একটা কালার নিলাম, পেপেল কালারটা আমি নিলাম, কালারটা ভালো লাগে। রিলোড দিয়ে আমি এই দেখেন কালারটা চলে আসলো, বোঝা যাচ্ছে না। তো অন্য একটা কালার নেই, আমি গ্রিন কালারটা নিলাম। তো এবার যদি আমি রিলোড দিই, দেখেন এই যে এটার কালার কিন্তু গ্রিন হয়ে গেছে। তারপরে আমরা শিখব কিভাবে একটা কন্টেন্ট বর্ডারের মধ্যে রাখা যায়, বর্ডার করা যায়। এখানে আমি এই টু ট্যাগ নিলাম, এখানে আমি শুধু লিখি হ্যালো। এরপর আমি রিলোড দিই, এই যে আমাদের লেখাটা চলে আসলো। তো আমি চাচ্ছি এটাকে একটা বর্ডার করতে। তো বর্ডার করতে চাইলে তখন আমার এখানে কি করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে, প্রপার্টি নেম দিতে হবে। প্রপার্টি নেম কি, বর্ডার, ভ্যালু কি হবে 1 পিক্সেল সলিড গ্রিন ইয়েলো নিলাম আমি কালার। তো এখন যদি আমি রিলোড দিই, এই যে আমাদের এখানে কিন্তু এই বর্ডারের এইটা চলে আসছে। তো বোঝা যাচ্ছে না, আমি যদি বর্ডারের এটা বাড়াই দিই, 3 পিক্সেল দিয়ে দিলাম, এবার দেখেন এই যে এটা কিন্তু মোটা হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা আসি কালার প্রপার্টি দিয়ে আর কীভাবে কালার করা যায়। এই জন্য আমি একটা পি ট্যাগ নিলাম, এই যে এখন রিলোড দিই, এই যে প্যারাগ্রাফটা চলে আসলো।
তো এখানে আমি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার RGB নিলাম। আমি এখানে আমি 3টা কালার করব, ধরেন মানে 3টা, যেমন রেড, গ্রিন, ইয়েলো, এমন 3টা কালার আমি একসাথে করব। ঠিক আছে, 3টা দিয়ে আমরা কালার করব। কিভাবে করব সেটা এখন আমরা দেখব। তো এখানে আমি এই লেখাগুলো মুছে দিই। দেখেন এখন যদি আমি রিলোড দিই কিছু আসতেছে না। ঠিক আছে, এটা আমি মুছে দিই। ধরেন RGB মানে রেড, গ্রিন, ব্লু। ওকে, তো এখানে এটা আমি দিলাম 255, তারপরে দিলাম এটাও দিলাম 255, সরি 255, আবার দিলাম 255। এবার যদি আমি রিলোড দিই দেখেন কিছুই আসলো না, কারণ কি এই যে সবকটা আমি 255 দিচ্ছি না। এখন যদি আমি এটা একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে পারবেন। ধরেন এটা আমি একটু কমাই দিলাম, 145 দিলাম, এটা দিলাম শুধু 55, এটা দিলাম 25। এবার আমি রিলোড দিই, এই দেখেন একটা কালার চলে আসলো, তাই না? তো এখানে কিন্তু বাড়ান কমানো যাবে। হ্যাঁ, তো এটারে আমি একটু বাড়াই দিই, এটা 63 আছে না, এখানে আমি 99 করে দিই, এটাকে করে দিই 70। এবার রিলোড দিই, দেখেন এই যে আরেকটা কালার চলে আসলো। মানে RGB বলতে বোঝায় রেড, গ্রিন, ব্লু। ওকে, 3টা কালার সমন্বয়ে যে কালার হয় ওটাই আর কি। এরপর আমি আবার একটা p-tag নিই, তো এখানেও লিখি যে না, এখানে অন্য কিছু লিখি আমি, এখানে লিখি কালার প্রপার্টি। এই যে আমি একটা কন্টেন্ট লিখলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। তো এরপর আমি এটা আবার অন্যভাবে কালার করব। তো দেখাই, নিলাম ব্যাকগ্রাউন্ড কালার HSL, এটাকে বলা হয় হেক্সা। এটা নিলাম আমি। এরপর আমি দেখি এখানে রিলোড দেই, তো এটা আমি দিলাম, এগুলো আমি কেটে দিই। ওকে, এটা নিলে কিভাবে হবে, কালার কি হবে এখানে এই যে দেখেন লেখা আছে অন, তারপরে লাইটনেস। তো আমি এগুলো কেটে দিই, আমি আপনাদের লিখে দেখাই। তো এটা আমি নিলাম 9, তারপরে এটা নিলাম 100%, এটা নিলাম 45%। তো এবার যদি আমি রিলোড দেই দেখেন কি কালারটা এখানে আসে, একটা কালার চলে আসলো রেড। হ্যাঁ, এখানে যদি ধরেন এটা আমি বাড়াই দিই, এটা ধরেন আমি 5 করে দিলাম, এটাকে করে দিলাম আমি 75। ওকে, এবার যদি রিলোড দিই এখানে এই যে একটু হালকা হয়েছে। ওকে, তো এইভাবে কালার অনেক সময় গাঢ় হালকা অনেকভাবে অনেক কিছু করা যায়। ওকে, তো আরেকটা নেই p-tag কালার প্রপার্টির যতভাবে কালার নেওয়া যায় সবকটাই আমি এখানে দিয়ে দিই, এই ভিডিওতেই শেষ করে দিই। তো আপনাদেরও তাহলে দেখতে সুবিধা হবে। তো এখানে লিখি this is my first, লিখলাম। লেখার পর এটা আমি রিলোড দিই, এই যে আমাদের লেখাটা চলে আসলো। এরপর আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিব, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এবার নিব আমরা কি RGBA।
ওকে, এবার আমরা যেমন এই যে এটা নিচ্ছি কিন্তু RGB, হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু। তো এবার আমরা কিন্তু 4টা কালার নিচ্ছি, হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু আর কি অ্যালফা। তো এটার কি কাজ এটা আমরা দেখব, অ্যালফা কী করে। তো এটা আমি মুছে দিই, দেওয়ার পর এখানে আমি দিলাম 255, তারপরে দিলাম 88, তারপরে দিলাম 70, তারপরে দিলাম 0x5। ওকে, এবার রিলোড দিই। দেখেন অ্যালফার কাছে দেখছেন এটা কিন্তু অনেকটাই হালকা হয়েছে। এটা যদি আমি আরও হালকা করে দিই, দেখেন এখানে 5 আছে না, এখানে আমি 1 দিলাম, তখন কি হবে, এটা একেবারে হালকা হয়ে গেছে, দেখছেন। তো এটা যদি আমি বাড়াই দিই, ধরেন 9 দিই, এই যে বেড়ে গেল। আবার এটা যদি চেঞ্জ করে দিই, এখানে 88 জায়গায় আমি যদি দিই 89, এখানে আমি যদি করি 155, 70কে যদি করি 60, তো এবার দেখেন এই যে আবার অন্য একটা কালার চলে আসছে, দেখছেন। তো এইভাবে কালার অনেক সময় অনেক কিছু করা যায়। তো হালকা বা অনেক সময় গাঢ় করার প্রয়োজন হলে তখন এরকমভাবে করতে হয়। তো আরেকটা আছে তো কালারের, তো আরেকভাবে কালার নেওয়া যায়, ওটাও আমি দেখাই দিই। স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা নিলাম, তারপরে এখানে আমরা, তার আগে আমি দেখাই কন্টেন্ট কিন্তু এখন কেমন আছে। এই যেমন কালো একটা কালার আছে, ওকে। তো এখানে আমি দিলাম #FF, তারপরে 6374, ওকে। এবার আমি রিলোড দিই, এই দেখেন একটা কালার চলে আসে, ঠিক আছে। যদি এটা আমি চেঞ্জ করি, অনেক ধরনের কালার হবে। ধরেন এখানে আমি 6টা F দিয়ে দিলাম, তখন এটার কালার কী হবে, এই দেখেন, তখন হোয়াইট কালার হয়ে যাবে। সরি, হ্যাঁ, হোয়াইট কালারই তো, হোয়াইট কালারে হয়েছে, কিন্তু এই যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট, তো এই জন্য আর কি বোঝা যাচ্ছে না, ওকে। তো অন্য একটা কালার নিই আমি, এখানে ধরেন এই কালারটা নিই, রেড নিলাম, #640, দেখেন তখন কি হবে, যে রেড কালার। এরকম অনেকভাবে পাল্টানো যায়, আপনার চাইলে অনেকভাবে অনেক কিছু করতে পারবেন। ধরেন আমি 5টা, হ্যাঁ 5 নিলাম, তখন এটা কি হবে, গেরে হয়ে গেছে, দেখেন, ওকে। তো আমরা আজকে শিখলাম HTML কালার প্রপার্টি, কালার দিয়ে কী কী করা যায়। তো আশা করি আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন এবং আমাদের ভিডিও যারা দেখেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তো এছাড়াও যারা আপনাদের ফ্রেন্ড, বন্ধুবান্ধব, ভাই বোনেরা যারা আছে ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি করতে চায়, তো আমাদের সাথে যোগাযোগ করায় দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।